জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সে যে সকল শিক্ষার্থী পড়াশোনা করছো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অনার্সে ডিগ্রিতে যারা আছো, সবাই সাবধান হয়ে যাও। আবারও বলছি, 297 জন শিক্ষার্থীকে শাস্তি দিচ্ছে পরীক্ষা অনিয়মের কারণে। এবং শুনলে অবাক অবাক কী কী শাস্তি, আমি তোমাদেরকে দু একটা শাস্তির এক্সাম্পল দেখাই। কেন এই শাস্তিগুলো দিয়েছে সেটাও তোমরা জানো। এই দেখো, এইখানে তোমাদের প্রথম শাস্তিটা দেখো, এটা হচ্ছে মুসা। আমাদের মুসা ভাই শাস্তি পাইছে, সংশ্লিষ্ট বছর পরীক্ষা বাতিল সহ পরবর্তী 3 বছরে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। মানে বুঝো, ওর পড়ালেখা শেষ, পরীক্ষায় করছে একটা অপকর্ম, যার শাস্তি হিসেবে আগামী এই বছর পরীক্ষা বাতিল, আগামী 3 বছর, মানে ওভারঅল 4 বছরের পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে, শাস্তি দিয়েছে তাকে। আবার এখানে দেখতে পাচ্ছি আরেকজনের পরীক্ষা সংশ্লিষ্ট বছরটা বাতিল করছে, মানে সবগুলো বাতিল। এই যে সংশ্লিষ্ট পরীক্ষা বাতিল, এইখানে করছে 4 বছরের পরীক্ষা বাতিল। ও মাই গড, মানে কি করছে যে 4 বছরের পরীক্ষা বাতিল করছে। এখন ঘটনা হয়েছে, এরা আসলে কি করেছে তারা পরীক্ষা কেন্দ্রে। দেখো, আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করি নিউজটা যেটা ছিল ডেলি ক্যাম্পাসের, যে পরীক্ষা অনিয়ম 297 জনকে শাস্তি দিয়েছে তারা। এখানে তোমরা খেয়াল করে দেখতে পাবা যে এখানে তারা বলে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তিতে বলা হয় বিভিন্ন কলেজের, আমি তোমাদেরকে একটু নোট করে দেখি, যে বিভিন্ন কলেজের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, কক্ষ পরিদর্শক, পরীক্ষক, প্রধান পরীক্ষকদের প্রতিবেদনের পর্যালোচনা করে পরীক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় শাস্তি আরোপ করেছে। এই শাস্তিগুলো মূলত কি এই সব জায়গা থেকে এসেছে, এবং মূল বিষয়টা হচ্ছে যে পরীক্ষা অনিয়ম করেছে। এই যে দেখতে পাচ্ছ এখানে মাত্র এটা, এই যে 297 জন, এটা কিন্তু অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার স্টুডেন্ট, মানে অনার্স দ্বিতীয় বর্ষে। প্রত্যেকটা পরীক্ষা এরকমের শাস্তি দেওয়া হবে। আগে কি হতো বলতে হবে, আগে বহিষ্কার করলে একদম নর্মালি বেসিক্যালি যে বহিষ্কার করতো, সেখানে শুধুমাত্র অনার্স পরীক্ষায় নকল করছে, ওই পরীক্ষার জন্য পরীক্ষা আজকে দিও না, আজকে পেপারটা রেখে দেয়, এক্সপেল করে পরবর্তী দিন পরীক্ষা দিতে আসো, এভাবে হইতো। আমরা এমনটা হতে দেখেছি। বাট গত বছর থেকে এই নিয়মটা পরিবর্তন করেছে তারা। এখন যদি কেউ অনিয়ম করে, তার শাস্তির, মানে অনিয়ম বলতে আসলে কি বোঝায় তোমরা কি বুঝতে পারছো? কেউ হয়তো বা দেখে দেখি করছে, কেউ হয়তো বা নকল নিয়ে যাচ্ছে, কেউ হয়তো বা নকল অনেকগুলো নিয়ে গেছে, কেউ হয়তো বা বাথরুমে গিয়ে উল্টাপাল্টা কিছু করতেছে, মানে সামথিং এই টাইপের, বা কেউ বেঞ্চে লিখতেছে, কেউ ভিডিওর মোবাইল নিয়ে গেছে, বা এই টাইপের অনেক প্রকার অনিয়ম আছে যাতে মানে পরীক্ষা কেন্দ্রে। তো সেই অনিয়মগুলোর হিসাব নিকাশ ওইভাবে করে তারা এই শাস্তিগুলো দিচ্ছে। এবং তোমরা দেখো, ম্যাক্সিমাম স্টুডেন্ট সংশ্লিষ্ট বছর পরীক্ষা বাতিল, তবে অনেকের আবার একটু এক্সট্রিম লেভেলের আছে। দেখো, এই যে এই পরীক্ষাটা আছে যে বাতিল সহ 1 বছরের পরীক্ষা বাতিল, এর আগে কিন্তু আমরা 3 বছর 4 বছর দেখেছি। আবার এইখানেও আছে 3 বছর পরীক্ষা বাতিল। এবং এখানে দেখো প্রত্যেকটা কলেজের নাম লেখা আছে, এই যে যশোর সরকারি সিটি কলেজ, এবং এখানে পরীক্ষার্থীর নাম, ওর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছে, ওর হিসাব বিষয়, ওর পত্র কোড, কোন পত্রে কামটা করছে সেটা দিয়ে দিচ্ছে। তারপরে যে দেখতে হচ্ছে রহিমা তালুকদার, এইটা হচ্ছে ও সরকারি কেশবচন্দ্র কলেজ ঝিনাইদহ, ও কোন সাবজেক্টে করছে, কোন সাবজেক্টে এগুলো করছে, সব লিস্টেড করা, এবং এখানে বলে দেওয়া আছে শাস্তির পরিমাণ। এইরকমভাবে 297 জনের শিক্ষার্থী। তো তোমরা একটু সাবধানে পড়াশোনা করে পরীক্ষা দিও। এই ধরনের নকল আশ্রয় বা এইরকম কোনো কিছু যদি করো, তোমাদের এরকমের হইতে পারে, এই বিষয়টা মাথায় রাখো। আশা করি ক্লিয়ার করতে পারছি তোমাদের। আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।